শালার ফকিন্নি সেলুন আইছে দিকে চাকরি করতে 2 টাকার চেয়ার লয়ে আইছে দিকে সেলুন দিতে দূর কাস্টমার তো নাই এই ফাঁকে একটা টিকটক ভিডিও বানাইলাই সবাই ডাকে নাফিত চুল কাটি তাই নাম আমার দীপু ভাই এই দীপু ভাই বাংলাদেশ কাঁপাই দিব একদিন এই সেলুনে কে আছে রে এই নাপিত শুন তো এই মিয়া কে নাপিত মিয়া দীপু স্যার কোন দীপু স্যার স্যার এ করে নাপিত গিরে আবার হেরে সার কইতে চুল কাট বেটা বহেন মিয়া কিছু কইলাম না সাইরা দিলাম আজকে কি কাটিং দিবেন ভাই দুই সাইডের চুল গুলো সেরত করে ফালাইয়া দিবেন আর সেটা ভাঙা একটা কাটিং দিয়ে দিবেন আচ্ছা দাঁড়ান হ্যাঁ ঘুমাই গেছো এই ফাঁকে একটা টিকটক ভিডিও বানাইলাই সবাই ডাকে নাপিত চুল কাটি তাই নাম আমার দীপু ভাই কামের ফাঁকে একটা টিকটক ভিডিও বানাই লাইলাম কাজ করি কমপ্লিট ভাই দেখেন পুরা ছেটা ভাঙ্গা একটা কাটিং দিয়ে দিছি এই মিয়া কি কাটছেন মিয়া কইছে তো ভাই এই ধরনের মাজন তো হ্যাঁ এই কি হচ্ছে রে কি হচ্ছে ভাই কি হচ্ছে এই মেয়েটা কি নাপিত রাখছেন মিয়া বালে এত ভাল কাটার যোগ্য না রে বেটা সর ভাই আজকের লিগা মাফ করে দেন ভাই তোর লেগে আমার ধনী 10-12টা কাস্টমার যায় তোরে আজকে খাইছি ভাই শেষবারের লিগা মাফ করে দেন তোরে মাফ করে দিতারি ওট অন্তরে একটা কারণেই মাফ করুম সেলুনের দিকে কাস্টমার যাও অমঙ্গল তুই উত্তর দিকে ফিরা টান হয়ে চোখ বন্ধ করে দাঁড়া থাকবি ওর ওর ভাই দাঁড়ান এটা একটু বাইনা লই শালার কপাল গুনে একটা কাম পাইছিলাম পাশার নিচে যাইটা লাতি দিয়া বাইর করিয়া দিছে এখন আমার ভিক্ষা ছাড়া উপায় নাই আইডিয়া টিকটক করতে হইব সবাই ডাকে নাপিত চুল কাটি তাই নাম আমার দীপু ভাই ওয়েদারটা মোটামুটি ভালাই আছে ভিডিওটা বানাইলাই খেলা হইব এই সমাজ কি শিখালো আরে এই সমাজ কি শিখালো চুল কাটা এলোমেলো বলে লাথি মেরে বের করে দিল আমার কমন ডায়লগটা দিয়ে আরেকটা শায়রি মেরিয়া দিই সবাই ডাকে নাপিত চুল কাটি তাই নাম আমার দীপু ভাই অভিজিৎ দয়া বিগত 7টা দিন ধরে একটা কেস খুঁজতাছি মাগার পাইতাছি না ফাইলে একেবারে ডান্ডা পিছন দিয়া ভইরা দিমু টাকা পয়সা নাই এক পোশাক দিয়ে আর কয়দিন টিকটক করুম কি যে করি বুদ্ধি খাটায় কিছু একটা করতে হইব বুদ্ধি তো একটা পাইছি প্রিন্স মামিনুল তুই কই রে কি রে কাম তো সাইরা লাইতে হইব জিনিসটা কিন্তু সেই ল এই শালা এই তোরা না কি করস এই মিয়া কে আপনি শরন্ত ভাই কাজ করতে দেন দেখ দেখ আবার কই শর্তে তোরা জানোস আমি কে আমি সিআইডি অফিসার এসিপি বর্ধমান এই দেখ দেখ হ্যাঁ বলে সিআইডি অফিসার এ তোর অবস্থা দিয়ে আমার তো খারাপ কি কমরে দুঃখের কথা গত 7টা দিন একটা কেসও পাই নাই তবে আজকে তো করে পাইছি হ তুই আমার বাল ছিড়বি এই ছাগলটা লত
এ সোনামণি দাঁড়াও, এটা দেখো। একই সাতার মাথা দেয় একটু দেখতো যা। ভাই কাম তো সারছে, এটা তো রিয়েল সিআইডি। এবার বুঝবি চুরি করা কি মজা। কে কইছে ভাই? আমি তো আবার একটু পশু ভক্ত, এই ছাগলটা ডাক্তারের কাছে নিতে চাইছিলাম আর কি। কি কোন ভাই, আমরা তো দিগাইছি চুরি করতে, চুরি না করলে আমরা পোশাক আশাক কিনুম করতে। হ্যাঁ এই তোরা না পশুভক্ত, এই বানা দুইটারে। ভাই মায়ের তো খাইতে হবে বুঝছি, আমার একটা আবদার আছে ভাই, একটা শায়রি কই আমি। না না, কোনো শায়রি হইব না। স্যার একটা শায়রি স্যার। আচ্ছা ক। হ্যাঁ, কিছুদিন আগে হারাইলাম চাকরি, ওয়াওয়া কসনাকা। ওয়াওয়া ওয়াওয়া। কিছুদিন আগে হারাইলাম চাকরি, এখন কামু সিআইডি রাতের মার। এই চুরি করতে হয় আমার জীবনটা সারখার। হ, এবার সবাই মিল্লা এই দুটার গো আমার। এই ওকে দুটারে এবার জেলবর। স্যার সিআইডি তো জেল নাই। আরে আর কে রাজীবের ভিডিওতে সব সম্ভব, বর দুটারে। নাপিতগিরি করতাম, বালাই আসিলাম, শেষ পর্যন্ত কিনা জেলখানায়। এই দীপুকে দীপুকে দীপুকে, স্যার আমি এই তোর দুবাই থেকে কল আসছে। কি হয়েছে ভাই, কি হয়েছে কি হয়েছে? আরে দুবাই থেকে কে জানি আমার জামিন করছে। ভাই আবার জামিন করে নাই? তোর মতো ফকিন্নির জামিন করবো কে? ভাই তাইলে আমার কে যাইবেন গা? হ, মন খারাপ করিস না ভাই, যাইম তো যাইমই, তোর নিয়ে একটা শায়রি কইয়া যাই। কোন? এতদিন আমার লগে থাকিয়া কি করলি রে ভাই, ওয়া কসনাকা। ওয়াওয়া ওয়াওয়া। এতদিন আমার লগে থাকিয়া কি করলি রে ভাই, এবার তুই জেলে পয়সা আমার আমি আনতে যাই। ভাই আমারে লয়ে যান। শহর বেটা শহর আনতে। এ হাবিবি, আইয়া পড়ছি তো দুবাই। ইয়া হাবিবি। কি রে বাংলা নাপিতটা কই, হালাই কি পথ তো ধারেলো নাকি? দুবাই। কিও ভাই, আপনি সেই মাদারচোদ যে আমার জেল থেকে ছাড়াইছেন? ওই কি আমারে গালি দি। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট। शेख साहेब, ये लड़की क्या है? लड़की तो मेरा बहुत पसंद हो गया। পছন্দ হইলে লাভ নাই, গ্রামের গরিব নাপিত তোরে ডুবার মেয়েরা পছন্দ করতো না। অপমান করলেন ভাই, দেখবেন এক তুরিতে মেয়েটারে পটাইলাম, আপনি দাঁড়ায় থাকেন কেন? কোথায় লড়কি তুমি? চলো মেরি জান। শেখ সাহেব, মেয়ে তো পটাই ফেললাম। কি রে কেমনে কি করলি? তাইলে শোনেন। এ লড়কি, কি হচ্ছে, সমস্যা কি? দাঁড়াও শোনো না। তোমারে তো আমার মনে ধরছে। মনে তোলে লাভ নাই, এই খেতমেত আমার সাথে যায় না। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি ওই শেখ সাহেবের কাছে চাপা মেরে তুইছি, আমার মান সম্মান থাকবো না, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। গ্রহণ করতে পারি, তোমার কি যোগ্যতা আছে? কি যোগ্যতার কথা কোন যায়? আমি একজন টিকটকার। তাহলে ঠিক আছে, চলো। এইবার আপনি জানতো ভাই, আপনার মতো শেখ মেক টাইম নেই। চলো মেরা গাবি। দেখো তুমি আমারে গাবি বলবো না। তোমার তো সবকিছুই গাবির মতো, গাবির ভিতরে একটা ভালোবাসা আছে। তোমার আমি ভালোবাসা গাবি ডাকুম কেন? আচ্ছা ঠিক আছে, চলো। চলো। দেখো মেরা বাচ্চা, কত সুন্দর ওয়েদার। বাচ্চা কি? এটা দুবাইয়ের একটা ভাষা। ও চলো চলো মেরা গাবি, এই ফাঁকে একটা টিকটক ভিডিও করে লাই নাকি? চলো। এই ফকিন্নিরা, দেখ এটা কি গাবি নিছি, দৈনিক 10 থেকে 12 কেজি দেওয়ার ক্ষমতা রাখে। কি বললা? কি দেওয়ার ক্ষমতা রাখি? কই আরে কিছু না, বলছি 10-12 কেজি ভালোবাসা দেওয়ার ক্ষমতা রাখো। ও, আমি আবার মনে করছি অন্য কিছু। তুমি তো অন্য কিছু মনে করবাই। চলো। এই চলো মেরা গাবি, আমরা চিপায় যাই। চলো, আমার কাজই তো চিপায় যাওয়া। কি বললা? বললাম যে আমার চিপা অনেক পছন্দ। তাইলে ঠিক আছে, লও। এই দেখো কত সুন্দর একটা ঘর, চলো আমরা এটাতে শুই। চলো।
গাবি তুমি আইছো, 1 ঘন্টা ওয়েট করতে আছি আমি। চলো মেরা গাবি, চলো আমরা এখানে বসি, চলো আসো মেরা গাবি। এই সুন্দর মুহূর্তটা দিয়া 2025 সালের একটা টিকটক করিয়া ফেলি। পোলাপাই আব্বারা এখনো চিনো নাই? এটা তোমাগো আম্মা। 2025 সালে আব্বারে আর আম্মারে নতুন রূপে দেখবা। গাবি দেখো ভিডিওটা সেই হয়েছে 2025 সালে কাব্য। হ্যাঁ হ্যাঁ গাবি চলো, খিদা লাগছে, কিছু খায়া নেই। গাবি এই রেস্টুরেন্টে তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। দেখো গাবি তোমার জন্য বুশি আনছি, কফি আনছি, চলো খাই। চলো। দেখো খাবারটা জোশ না? হ্যাঁ, গাবিটা বুশি খাইতেছে, ধরো। গাইস দেখেন আমার গাবিটা বুশি খায়া নাক মুখ গাইরা ফেলছে। মেরা গাবি, মেরা বাচ্চা। চলো উঠি আমরা। শালার গাবি ডারে এত কিছু করি, ভুসি খাওয়ায় নাক মুখ গাইরা লাইলাম, এত কিছু মানুষের খোলামেলা দেখাইলাম, ট্রেন্ডিং এ যাইতে পারতেছি না। আর ভাই টিকটকার উমর আছে না, আপনার কথা কইছে। দেহি কি কস? ওই গরিব ফকির পোলা কয় আমি বলে প্রত্যেক বছর আপডেট হওয়ার নাটক করি। তুই কয় আমি কি প্রত্যেক বছর আপডেট হওয়ার নাটক করি? ঠিক আছে ভাই, কি ভুল কিছু কইছিনি? আগে ওই না দিকে কি এই 2025 সালে দেশ নিজের কি বানাই। ল ওরা জায়গা মতো বাস দিতে হইব। ল এই দাঁড়া, তুই ওই উমরের নামে কি এমন ইনফরমেশন জানোস আমার? তাড়াতাড়ি ক। ওই হোটেলে কট খেয়ে বিয়া করছে, সাকিব খানের মতো বউ গুজাবে রাখছে। কি কস? ওর এই তথ্য ওর ভক্তদের কাছে ছড়াই দিতে হইব, আর ওর এই টপিক নিয়েই আমার ট্রেন্ডিং এ যাইতে হইব। ঠিক আছে না? চল লাইভে যাই, ওর সব তথ্য ফাঁস করি। লাইভ অন। এই উমরের ছেলেরা, ওমর আমার বাপ লাগে, ওমর আমার বাপ লাগে। ভাই আপনি কি আরে তারে বাপ বানান? কি কইছি কি কইছি? উমর আপনার বাপ লাগে এটা কইছেন? লাইভ বন্ধ কর, লাইভ বন্ধ কর। লাইভ তো বন্ধ করা যাইব না ভাই। সরি সরি, আমি উমরের বাপ লাগি, আমি উমরের বাপ লাগি। হ্যাঁ, আজকে আপনাকে উমর ভাই সব তথ্য ফাঁস। শুনবেন না শুনবেন না, আপনাকে উমর ভাই কট খেয়ে বিয়া করছে হোটেলে। আর তো করে কইতাছি, ওমর ওমর করস না, ওমরের ছেলে। আমার ভিডিওতে 100-র বেশি ভিউ হয় না, পারলে 10 মিলিয়ন ভিউ নিয়ে দেখা। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আর আপনাকে ওমর ভিডিওর পিছে মাইয়া লয়ে ভিডিও করে না, ওই যে কট খায়া বিয়া করছে না, কট খায়া। আমগুর মতো হইতে পারবো না, আমগুর মতো হইতে পারবো না, আমগো লেভেলে আইতে পারবো না। ভাই সবাইকে আপনার মতো সাপরি নাকি? এই বেটা লাইভ চলে না, লাইভের সামনে এটি কইতে হয় না, ওর মতো সবাই কি সাপরি নাকি? তো উমরের মতো সবাই সাফরি নি। উমর উমর করস কা? আমার নাম লো, আমার নাম লো ব্যারেন্ড। আমি দিছি জায়গা মতো বইরা, এবার বুঝবো উমরের ভক্তরা কেমন লাগে। চল। ব্রেকিং নিউজ, দুবাইয়ের গাবি ব্যবসায়ী দীপু ভাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফায়ারকে নিয়ে কথা বলছে, যার কিনা জন্মের ঠিক নাই, যার বাবা কয়টা সে নিজেও জানে না, সে উমর অন ফায়ারকে নিয়ে কথা বলছে। আরো বিস্তারিত জানতে হলে আমাদের নিউজ চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ। কালকে উমরের কি বাসটা দিছি বুঝবো হালায়। ভাই ভাই কি কালকে উমরের হলে যা যা কইছে নিউজ চ্যানেল রোস্টার সবাই তো খিপে গেছে। কি কস দেহি? ভাই নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। কালকে উমরের হলে যে 10 মিলিয়নের টার্গেট দিছেন, এটা তো পুরো নেই। সামনের তো উমরের দ্বারা মাপসাইতে হইব। ইসি রে, ভিডিওটা প্রাইভেট করতে বলে তাড়াতাড়ি শেষ, আর পাইবো না। ভাই সব রোস্টাররা কইতেছে আপনার বলে জন্মের ঠিক নাই। দেখছে শালারা অগ জন্মের ঠিক আছে। ঠিক তো সরা কি ভুল কিছু কইতাছিস? তুই কি আমারে কিছু কইলি? না ভাই। যে অবস্থা দেয়া যাইতাছে, মাপ তো মনে চাই তুই বরে। সবাই ম্যাপসাই দেন, সবকিছু সমাধান করে দেন। আরে এত সোজা না, বিষয়টা দেখা ভাইবা চিন্তায় পরিস্থিতি নিয়ে মাপ চাইতে হইব। আপনারা সবাই ভালো থাকবেন ভাই। আমরা দুইটা এবার মাপ চাওয়ার পরিস্থিতি নিতে যাই, এটাই বাস্তব।
সো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর আমাদের এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিওর পরবর্তী পার্ট আসতেছে, যারা যারা পরবর্তী পার্ট চান এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করে যান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী পার্ট বানানো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।